নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সুজির উপমা বা ঝাল সুজির রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবেই আজ আমি তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, প্রথমেই আমি সুজির উপমা বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেই প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় ধরে একটু ভেজে নেব, যাতে সুজির রঙটা লালচে না হয়ে যায়, এরকম সাদা রঙটা থাকে। সেই রকমভাবে সুজিটাকে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। ওই একই কড়াইতেই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই 1 মুঠো মতো চিনেবাদামকে একটু ভেজে নিয়েছি। এবার বেশ কয়েকটা কাজু বাদাম দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ। সমস্ত কিছু বেশ লালচে কালার করে একটু ভেজে নিয়েছি। তুলে নিয়েছি বাদামগুলোকে। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে একটু গোটা গরম মশলা দিয়েছি, আদা কুচি দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। সেগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি খুবই সামান্য একটু গোটা জিরে আর কয়েকটা কারি পাতা। সমস্ত ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে একটা মাঝারি সাইজের আলু, সেটাকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুর টুকরোটা এখানে দিয়ে দিয়েছি। আলুটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আলুটাকে বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি। আলুটা ভাজতে ভাজতেই যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই আলুটাকে আমি এখানে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা সুজিটাকেও দিয়ে দিয়েছি। সুজিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েই এখানে দিয়ে দিয়েছি গরম জল। তবে জলটা একবারে কিন্তু খুব বেশি ব্যবহার করব না, অল্প অল্প করে জলটা ব্যবহার করব। যেহেতু আমি এখানে 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই কারণে এখানে আমি 1 বাটি প্রথমে গরম জল নিয়ে নিয়েছি। প্রথমে হাফটা মতো গরম জল এখানে দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি বাকি যে জলটা ছিল সেই জলটুকু কিন্তু দিয়ে দিয়েছি। বাকি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরেই এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, এখানে সুজিগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেব যে ভাজা করে রেখেছিলাম বাদামগুলো, সেই বাদাম আর কিশমিশগুলোকে এখানে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমাদের সুজির উপমা বা ঝাল সুজি কিন্তু একেবারেই রেডি। এখানে উপর থেকে আপনারা চাইলে কিন্তু একটু ঘি ছড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে নিতে পারেন। তবে এখানে আমি আর ঘি দিলাম না, এমনি নাড়াচাড়া করে আমি সুজিটাকে নামিয়ে নিয়েছি। তাহলে দেখুন বন্ধুরা, কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ঝাল সুজি বা সুজির উপমা। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।